হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আজকের টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ থেকে অনুশীলনী 10-এর 10 নং সমস্যা থেকে আমি সমাধান শুরু করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের পর দুটি টিউটোরিয়াল তোমাদেরকে দিয়েছি। যারা পূর্বে টিউটোরিয়ালগুলি দেখো নাই, টিউটোরিয়ালগুলি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আমি যতটুকু সম্ভব সহজ পদ্ধতিতে তোমাদেরকে 10 নং সমস্যা থেকে সমাধানগুলি করাবো। আমার সঙ্গেই থাকো তোমরা। তাহলে চলে যাই আজকে আমাদের টিউটোরিয়ালে। 10 নং সমস্যাটি তোমরা দেখো। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ মিনার থেকে একটি নির্দিষ্ট দূরে একটা বিন্দুর মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতাটা এখানে দেওয়া আছে 26 মিটার। ওই স্থানটি মিনারের পাদদেশ থেকে কত দূরে অবস্থিত সেটা বের করতে হবে। এখানে যেহেতু কোণটি দেওয়া আছে 30 ডিগ্রি এবং উন্নতি কোণ, তাহলে আমরা চিত্রটি আগে এঁকে নিই। তোমরা জানো চিত্র আঁকানোর নিয়ম তোমাদেরকে শিখাইছি। 30 ডিগ্রি যদি থাকে, প্রথমে যে মিনারটি তুমি আঁকবে এই মিনারের চাইতে দ্বিগুণ ভূমি দিতে হবে, দ্বিগুণ ভূমি দিতে হবে। তার মিনারের উচ্চতা দিলাম, তাহলে মিনারের উচ্চতা দিলাম আমরা এ বি। তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ দিলাম আমরা 30 ডিগ্রি, যেহেতু দেওয়া আছে এটি 30 ডিগ্রি। আর মিনারের উচ্চতা দেওয়া আছে 26 মিটার, 26 মিটার। আর বি কোণটি এখানে সমকোণ। এখানে তাহলে আমাদের যে এই যে বি সি, যে মিনারের ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। বি থেকে সি এর দূরত্ব কত, দূরত্বটা ধরে নিলাম আমরা এক্স, দূরত্বটা ধরে নিলাম আমরা এক্স। তার চিত্রটি অঙ্কন আমাদের হয়ে গেল। এখন আমরা সমস্যা সমাধান করব। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, মনে করে মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব বিসি, স্থানটির দূরত্ব বিসি সমান ধরে আছে আমাদের এক্স মিটার, মিনারটির উচ্চতা এ বি সমান 26 মিটার এবং সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু মানে মাথা, শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এই পর্যন্ত আমাদের বর্ণনাটা হলো। তোমরা বুঝতে পারলে যে মিনারের উচ্চতা এ বি 26 মিটার, স্থানটির দূরত্ব বিসি সমান এক্স এবং মিনারের শীর্ষবিন্দু এর উন্নতি কোণটা দেওয়া আছে এ সি বি সমান 30 ডিগ্রি। তাহলে যেহেতু এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখন ত্রিভুজ এ বি সি হতে পাই, এখন ত্রিভুজ এ বি সি হতে পাই। এই যে পাওয়ার ক্ষেত্রে আমরা যেটি হিসাব করব সেটি কি দেওয়া আছে আর কি বের করতে হবে এটার উপর নির্ভর করবে। এই যে এখানে তিনটি তোমাদের আমি
তথ্য দিয়ে রেখেছি, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, এই তিনটির যে কোনো একটি হবে। তো দেখো এখানে দেওয়া আছে ভূমি আর লম্ব, তাহলে ভূমি লম্ব নিয়ে আমাদের দেখো এখানে দেওয়া আছে কি ট্যান, তার ট্যান দিয়ে আমাদের বের করতে হবে। ত্রিভুজ এবিসি হতে পাই ট্যান কোণ এসিবি, এসিবি সমান তাহলে লম্ব এবি ভূমি বিসি, বা ট্যান কোণের মানটা বসায় দেই 30 ডিগ্রি সমান এবির মান আছে 26 আর বিসির মান ধরা আছে এক্স, বা ট্যান 30 এর মান 100/√3 সমান 26/x, তাহলে বা এক্স ইকুয়াল টু 26√3, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এখন 26 দিয়ে √3 কে গুণ করলে যা হয় সেটি গুণ করে আমরা পেলাম 45.033, প্রায়, যেহেতু এটা আসন্ন মান প্রায় সেজন্য আমরা প্রায়টা লিখলাম। অতএব নির্ণীয় স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়, এটি আমাদের উত্তর। এনসার আমরা পেয়ে গেলাম। দেখো খুব সহজভাবে কিন্তু আমরা হিসেবটা করতে পারি। সবসময় মাথায় রাখতে হবে তিনটা বাহুর ভিতর যে একটি দেওয়া থাকবে আর যেটি বের করতে হবে সেই দুটি তুলনা করে হয় ট্যান, সাইন, কস যে কোনো এটির সাথে মিলে আমাদের করতে হবে। আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে পরবর্তী সমস্যাটি সমাধান করে দেখাবো। এখন তাহলে তোমরা 11 নম্বর সমস্যাটি দেখো। 11 নম্বর, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এটি একটি গাছের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, আর গাছের শীর্ষবিন্দু থেকে ভূতলের একটা বিন্দুতে উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। তাহলে দেখো চিত্রটি আঁকায়, এই চিত্রটি খেয়াল রাখতে হবে 60 ডিগ্রি কোণ যেহেতু উন্নতি কোণ, তাহলে লম্বটা বড় হবে, লম্বটা যত বড় হবে তার অর্ধেক হবে ভূমিটা। তাহলে মনে করি এ বি হচ্ছে গাছের উচ্চতা, গাছের উচ্চতাটা এবি, এবি বি বিন্দুটা গাছের পাদদেশ, পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই 20 মিটার দূরে, 20 মিটার দূরে সি বিন্দুতে গাছের যে শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ করেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। গাছের উচ্চতাটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম উচ্চতাটা এইচ, এই এইচটা আমাদের বের করতে হবে। আসলে কি তোমরা বুঝতে পেরেছ? সবসময় মাথায় রাখবে 60 ডিগ্রি হলে ভূমি ছোট হবে, লম্ব বড় হবে, তার ডবল হবে। তাহলে এই যে আমাদের এখানে লম্বটা দেওয়া আছে, অর্থাৎ গাছের উচ্চতাটাই লম্ব। সবসময় মনে রাখবে কোণ যেটা দেওয়া থাকবে কোণের বিপরীত বাহুটা লম্ব বা লম্ব, আর কোণের সাথে যেটা থাকে সন্নিহিত বাহু সেটাকে ধরা হয় ভূমি। তাহলে ভূমি আর লম্ব দেওয়া আছে, এটাও আমাদের কিন্তু ট্যান থেকে হচ্ছে, দেখো লম্ব বা ভূমি, ওই হিসেবেই আমাদের হবে। এখন আমরা বর্ণনাটা লিখে নিই। মনে করি গাছের উচ্চতা এ বি সমান এইচ মিটার। গাছের পাদবিন্দু বি হতে ভূতলস্থ একটি বিন্দু সিতে গাছের শীর্ষবিন্দুর
শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি এবং বিসি সমান 20 মিটার। বর্ণনাটা আমাদের লেখা হয়ে গেল। এখন যেহেতু ট্যান দেওয়া অঙ্কটা হবে তোমাদের সাথে আলোচনা করেছি, এখন এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ আছে, এখানে বিকোণ সমকোণ, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থেকে আমরা ট্যানের মানটা বের করব। যে এখন ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই আমরা ট্যান দিয়ে আমরা বের করব। ট্যান কোণের নামটা দিয়ে দাও এ সি বি, কোণ এ সি বি সমান, তাহলে ট্যানের ক্ষেত্রে সূত্র তোমাদের জানা আছে টেরা লম্বাভূত, তার লম্ব আছে আমাদের এ বি আর ভূমিটা হলো বিসি, বা ট্যান কোণের মান 60 ডিগ্রি সমান এবির মান ধরা আছে আমাদের এইচ, বিসি 20, বা ট্যান 60 এর মান আমাদের জানা আছে √3 সমান এইচ ডিভাইডেড বাই 20। না হলে তোমরা ট্যান 60 এর মান ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিবে। অনেকে হয়তো ক্যালকুলেটর থেকে বের করতে পারো না, কোনো সমস্যা না, দেখবে যেখানে ট্যান লেখা আছে ট্যান মেরে 60 ডিগ্রি মারলেই মানটা দিয়ে দেবে। বা is equal to 20√3, অতএব এই সমান, এখন 20 দিয়ে √3 গুণ করো, তাহলে আমরা গুণ করে পেলাম 34.641। প্রায়, এগুলি আসলে সবগুলি প্রায় লিখে দিও। অতএব নির্ণীয় গাছের উচ্চতা 34.641 মিটার প্রায়। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার পরবর্তী সমস্যাটি আমি তোমাদের সাথে সমাধান করব। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার 12 নং সমস্যাটি তোমরা দেখো। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এইবার একটা দেওয়াল আছে, দেওয়ালের সাথে এইভাবে মই লাগান আছে, তোমরা বুঝতে পারতেছো, তাহলে দেওয়ালটার উচ্চতাটা নির্ণয় করতে হবে। ফার্স্টে বলেছি দেখো মজার অঙ্ক, কারণ বাস্তবে তোমাদের দৈনন্দিন কাজের সাথে কিন্তু ওতপ্রোতভাবে এই সমস্যাগুলি জড়িত। তাহলে দেখো আমরা আগে চিত্রটা এঁকে নিই। প্রথমে আমরা একটা দেওয়াল দিয়ে দিই, যেহেতু এখানে কোণ দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি, কোণ 45 থাকে তোমরা জানো দুটাই সমান হয়, তাহলে ভূমিটাও যত বড় হবে লম্বটাও তত বড় হবে। আর এইটা হচ্ছে হলো মই, মনে করি এ বি দালানের উচ্চতা বা দেওয়ালের উচ্চতা, আর এসিটা হলো ময়ের দৈর্ঘ্য। ভূমির সাথে 45 ডিগ্রি কোণটা উৎপন্ন করেছে। ময়টার দৈর্ঘ্যটা ছিল দেখো 18 মিটার, 18 মিটার। আমাদের দেওয়ালটার উচ্চতাটা নির্ণয় করতে হবে, এবি নির্ণয় করতে হবে। দেওয়ালের উচ্চতাটা ধরলাম আমরা এইচ, আর বিকোণটা সমকোণ চিহ্নটা দিয়ে দাও। তাহলে বুঝতে পারলে তোমরা, মনে করো দেওয়ালের উচ্চতা এবি সমান এইচ,
এবং ময়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, আর ভূমির সাথে কোণ এসি বি সমান 45 ডিগ্রি, উন্নতি কোণ 45 ডিগ্রি। তো দেওয়ালটার উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। মনে করি দেওয়ালের উচ্চতা এ বি সমান 8 মিটার, মই এর দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, এবং সি বিন্দুতে এ বিন্দুর উন্নতিকোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে এখন আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। আর সমস্যাটি সমাধান করা একবারে ইজি, তোমাদের জানাই আছে যে এসি মানে অতিভুজ, সমকোণের বিপরীতে যে বাহুটা সে বাহুটা অতিভুজ। তাহলে অতিভুজ দেওয়া আছে, আর উচ্চতাটা এটা হলো, যেহেতু কোণটা আমাদের সি এর বিপরীত বাহু এ বি, তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতাটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ এবং লম্ব দেওয়া আছে। তাহলে অতিভুজ এবং লম্ব থেকে দেখো সাইনের সাথে সম্পর্ক, সাগরে লবণ অনেক। হ্যাঁ, খুব সুন্দর না? এখন তোমরা সেভাবে বের করো। এখন ত্রিভুজ এ বি সি হতে পাই, এবার সাইন ব্যবহার করতে হচ্ছে। তাহলে সাইন কোণের নাম দিতে হবে এসিবি সমান, সাগরের লবণ লম্বটা এ বি, অতিভুজটা এসি, বা সাইন কোণের মান আছে 45 ডিগ্রি সমান এবির মান 8, আর এসির মান আছে 18, বা সাইন 45 এর মান জানো তোমরা 100/√2 ইকুয়াল টু 8/18, বা এইচ গুণন √2 ইকুয়াল টু 18, বা এইচ ইকুয়াল টু 18√2। নিচে কখনো রুট রাখবে না, তখন কি করবে, এই যে 18 সাথে √2 গুণন দাও, নিচেও √2 গুণন দাও, লব এবং হরকে গুণ দিবে, কখনো নিচে রুট রাখবে না, কারণ এটি অম্লক সংখ্যা। সমান 18√2 নিচে হলো 2 সমান দেখো 9√2, আর 9√2টাকে 9√2 গুণ দাও, কত হয়? তাহলে পেয়ে গেলাম আমরা, অতএব এইচ ইকুয়াল টু 12.728। এটা এর সঙ্গে এটা কিন্তু প্রায় সংখ্যা, এগুলি প্রায়। তাহলে কারণ এখানে 7 ছিল, তারপরে বড় সংখ্যা থাকার জন্য 8 বানানো হয়েছে, তোমরা বুঝতেই পারতেছ যে সেখানে প্রায়। অতএব নির্ণয় দেওয়ালের উচ্চতা 12.728 মিটার প্রায় হয়ে গেল। আর নির্ণয় লিখলে অ্যান্সার না লিখলে চলে, আমি বলেছি আগেই। তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি তোমাদেরকে পরবর্তী সমস্যাটি সমাধান করে দেখাবো। এখন তাহলে 13 নম্বর সমস্যাটি তোমরা দেখো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তোমরা বুঝতে পারতেছ যে ঘরের ছাদের একটা বিন্দু
আমি চিত্র রাখাই, তোমরা দেখো। মনে করি যে ছাদের একটি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এ। এটা একটি ঘরের ছাদ, এই ছাদের এই বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে এ বি ধরলাম আমরা ঘরটির উচ্চতা, এ বি ঘরটির উচ্চতা এইচ, ঘরটির উচ্চতা এইচ। আর এই এর থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুতে অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাই এই পাশে যদি আমরা 30 ডিগ্রি যদি দিই, বুঝতে পারতেছ যে 30 ডিগ্রি যদি হয় তাহলে অনেক দূরে যাবে। সি বিন্দুতে এটা আছে 20 মিটার, 20 মিটার। আর এই যে সি এ, একটু বড় দাও, সি এ, এই যে একটা বিন্দু দাও ডি। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, আবার বলছি যে এডি হলো ছাদ, ছাদের একটা বিন্দু এ, এ বিন্দু থেকে ভূতলস্থ বিন্দু বি থেকে এ বি উচ্চতা, দালানের উচ্চতা, আর এ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সিতে অবনতি কোণ 30 ডিগ্রি। এখন সি এ ডি সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এ সি বি সমান 30 ডিগ্রি হয়। কারণ এডি এবং সিবি পরস্পর সমান্তরাল, এসি উহাদের ছেদক, সেজন্য একান্তর কোণ দুটি পরস্পর সমান। এই চিত্র থেকে আমাদের সমস্যাটির সমাধান করতে হবে। আর মনে হয় চিত্রটি তোমরা বুঝতে পেরেছ। দেখো, মনে করি ঘরটির উচ্চতা এ বি সমান 8 মিটার, এ বি সমান 8 মিটার। এ বিন্দু হতে 20 মিটার, 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে অবনতি কোণ সি এ ডি সমান 30 ডিগ্রি। সি এ ডি সমান অবনতি কোণ সি এ ডি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ সি এ ডি সমান কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। একান্তর কোণ, একান্তর কোণ বলে 30 ডিগ্রি এই কোণ সমান। এবং এসি সমান 20 মিটার। আমাদের শর্তগুলি লেখা হয়ে গেল। এখন আমরা সমস্যাটি সমাধান করব। দেখো, তোমরা হয়তো মনে করতে পারো যে সি এ ডি আর এ সি বি কেন সমান। আমি আগে বলেছি, আবারও বলছি, এ ডি এবং সি বি সমান্তরাল, এসি ওয়াদের ছেদক, সুতরাং এই কোণ দুটি পরস্পর একান্তর কোণ বলে সমান। এখন ত্রিভুজ এ সি বি হতে পাই সাইন কোণ এ সি বি সমান এ বি ডিভাইডেড এসি, লম্ব ডিভাইডেড অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি সমান এ বির মান 8, এসির মান 20, বা সাইন 30 এর মান হাফ সমান 8 ডিভাইডেড বাই 20, বা এইচ ইকুয়াল টু 20 ভাগ 2, অতএব এইচ ইকুয়াল টু 10। অতএব নির্ণয় ঘরটির
উচ্চতা 10 মিটার। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর ভাষাগত দিক, এই যে মনে করি ঘরটির উচ্চতা এ বি সমান 20 মিটার ধরছে, এখানে অনেকভাবে তোমরা লিখতে পারো। প্রথম আমরা শুরু করতে পারি এভাবে, যে মনে করি এ ছাদের কোনো একটি বিন্দু এবং এ বি দালানের উচ্চতা। তাহলে এ বিন্দু হতে ভূতলস্থ একটি বিন্দু সিতে অবনতি কোণ সিএডি সমান 30 ডিগ্রি। এখন এডি এবং সিবি পরস্পর সমান্তরাল হয়, কোণ সিএডি সমান এসিবি সমান 30 ডিগ্রি, একান্তর কোণ বলে। এইভাবে আমরা ভাষাগুলো লিখতে পারি, তত লেখার প্রয়োজন পড়ে না, মূল জিনিসগুলো ঠিক থাকলেই হয়ে গেল। আর তার যদি কারো কোনো সমস্যা থাকে, আবারও বলছি, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝলে। আমরা 13 নং সমস্যাটিও সমাধান করলাম। এখন পরবর্তী সমস্যাটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এবার তাহলে তোমরা 14 নম্বর সমস্যাটি দেখো। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখন স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে আমরা চিত্রটা আকারে দুটা কিন্তু এবার কোণ দেওয়া আছে। কিভাবে কোণ দুটি হয় দেখো, একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। তোমরা চিত্রটা একটু ফলো করে দেখো। মনে করি এ বিটা স্তম্ভের উচ্চতা, এ বি স্তম্ভের উচ্চতা। তাহলে এ বি থেকে একটা বিন্দু সি নাও। সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রির সময় তোমরা জানো যে ভূমিটা ছোট হয়, লম্বটা বড় হয়। তো ওই স্থান থেকে আরো পিছিয়ে যাও 25 মিটার ডি বিন্দুতে। ডি বিন্দুতে 25 মিটার পিছিয়ে গেলে কোণ হয় 30 ডিগ্রি। এখানে আমরা সরে গেলাম কত মিটার? 25 মিটার। দেখো তো 25 মিটার লিখে দাও, 25 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতাটা চাওয়া হয়েছে, উচ্চতাটা এইচ, স্তম্ভের উচ্চতাটা এইচ বের করতে হবে আমাদের। তোমরা চিত্রটা আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি হাত দিয়ে আঁকতেছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে, আরো সুন্দর হবে। ভাষা লেখো। মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি সমান 8 মিটার। 8 মিটার। এ বিন্দু হতে সি ও ডি বিন্দুতে উন্নতি কোণ যথাক্রমে কোণ এ সি বি সমান 60 ডিগ্রি আর কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি এবং সিডি সমান 25 মিটার। আমি শর্টকাট ভাষা দিলাম, তোমরা ভাষায় ভাবেও দিতে পারো যে স্তম্ভের শীর্ষবিন্দু এ থেকে সিতে উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি এবং সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি। এইভাবেও লিখতে পারো। এখানে দেখো দুটি ত্রিভুজ হয়েছে,
ত্রিভুজ এখানে 3টি থাকলো 2টি, কারণ এই যে মাঝখানের একটি আর একটা ধরবে সম্পূর্ণটি। আর এই রকম ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে প্রথম ছোটটির হিসাবটা করবে, পরে বড়টির হিসাব। দেখো যে ত্রিভুজ, এখন ত্রিভুজ ABC হতে পাই, যেহেতু আমাদের নিষ্কের হিসাবটা করতে হবে আর লম্বের হিসাবটা করতে হবে, সেহেতু বিসির মানটা আমরা বের করে নেব আগে। বিসি tan কোণ ACB সমান AB ডিভাইডেড BC, বা tan 60 ডিগ্রি সমান ABর মান দেওয়া আছে আমাদের H আর BCর মান নেই, BC ধরি না, X ধরতে পারো তোমরা ইচ্ছা করলে, বা tan 60 মান √3 সমান H BC, বা BC সমান H ডিভাইডেড √3। এটা আমাদের 1 নম্বর সমীকরণ একটা পেলাম আমরা। আবার এবার বড় ত্রিভুজটা ধরে নাও ABD, বা ত্রিভুজ ABD হতে পাই tan কোণ ADB সমান AB ডিভাইডেড বাই BD, বা tan 30 ডিগ্রি সমান ABর মান দেওয়া আছে H আর BD, এই BD সমান দেখো BC যোগ CD, বা tan 30 মান 1/√3 সমান H ডিভাইডেড বাই এখানে BC প্লাস CD রেখে গেলাম, বা √3H সমান BC প্লাস CD, বা √3H সমান BCর মান পাইছি আমরা H ডিভাইডেড বাই √3 প্লাস সিডির মান পাইছি আমরা 25। এটা বসায় দিলাম। এখন এটা পার করে নিয়ে আসে বাস, এখান থেকে আমি এখানে দেখাচ্ছি, বা √3H মাইনাস H ডিভাইডেড বাই √3 সমান 25, বা এখানে Hটা কমন না, দেখো √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 সমান 25, বা H এই √3টা দেখো গুণ করলে কি হয় 3 মাইনাস 1 নিচে √3 সমান 25, বা H গুণন 2 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 25, বা H ইকুয়াল টু 25 √3 নিচে 2, অতএব H ইকুয়াল টু হিসাব করে মান যেটি আসে সেটি। (21.651) প্রায় লিখে দিও এখানে প্রায়। অতএব স্তম্ভটির উচ্চতা 21.651 মিটার প্রায়, এটাই অ্যান্সার। যেহেতু এখানে নির্ণয় নেই সেহেতু অবশ্যই অ্যান্সার দিতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে আগে ছোটটির বের করতে হবে, বের করে পরে বড় ত্রিভুজটার বের করে তোমরা দিতে পারো। আর এই যে যেখানে মানগুলি আমি বসাইছি
এই মানগুলি বসানোর ক্ষেত্রে মানগুলি বসাইছি, এখানে মান বসিয়ে যে 1 নং হতে এখানে তোমরা লিখতে পারো 1 নং হতে 1 নং হতে, এভাবে মানগুলি বসায় লেখা দিতে পারো। তা তোমরা বুঝতে পারলে এখান থেকে এখানে যেতে হবে। আমার মনে হয় সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমি সমস্যাগুলির সমাধান ধারাবাহিকভাবে করেই যাব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুবান্ধবরা দেখতে পারে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই অধ্যায় সম্পর্কে আরো বেশি তথ্য প্রয়োজন পড়ে তোমাদের, তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমার ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য ওখানে দেওয়া আছে, ওখান থেকে সংগ্রহ করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।